তোমার ভালো এতেই হবে যে তুমি তোমার খালার সঙ্গে তার দেশে চলে যাও। আমার প্রাণের থেকে প্রিয় আমার মেয়ে আমার কথা মেনে নে। এ কথা আপনি বলছেন বাবা? আমি নয়, এক বাবার মন বলছে। শোনা, আমার মরার আগে তোর মা আমাকে প্রতিজ্ঞা করিয়েছিল যে দুই মেয়েকে আমি আমার প্রাণের থেকেও বেশি সামলে রাখবো, গায়ে কোনো রকম আঁচড়ও লাগতে দেব না। কিন্তু ওই শয়তান বাদশা তোকে হত্যা করে ফেলবে। তারপর আমি পরপারে গিয়ে তোর মাকে কিভাবে মুখ দেখাবো? আমি আমার আল্লাহকে কিভাবে মুখ দেখাবো বাবা, যখন তিনি প্রশ্ন করবেন, হে স্বেচ্ছাচারী নারী, তুমি তোমার পথভ্রষ্ট স্বামীকে অত্যাচার ও পাপের দুনিয়ায় ফেলে রেখে চলে গেলে, আর তোমার প্রতিজ্ঞা, তোমার আদর্শের কি হলো, যা তুমি অসংখ্য নিরীহ ও অসহায় নারীদের বাঁচাতে আর নিজের পথভ্রষ্ট স্বামীকে সঠিক পথে আনার জন্য করেছিলে? ওরে আমার অবুঝ মেয়ে, একবার এটা তো ভাব, তুমি এই বিয়ে বাদশার সঙ্গে নয় খুনিকে করেছো। সেই বাদশা নিজের বিবির ওপর বদলাগুলো সব নারীর ওপর নিচ্ছে। ও একজন নিষ্ঠুর পাগলা, আর তুই ওর ক্রোধ থেকে বাঁচতে পারবি না আমার মেয়ে। আমি আর বাঁচতে চাই না খালাজান। যদি আমি বেঁচে যাই তবে এই দেশে নারীদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে একেবারে, আর আমি আনন্দও পাবো। যদি আমি মারাও যাই তাহলে মৃত্যুর জন্য দুঃখ হবে না আমার। আমি এটা ভেবে বিয়ে করেছিলাম যে ফুলের গুচ্ছের সঙ্গে কাঁটাও থাকবে, আকাশে নীল সাদা মেঘের সঙ্গে কালবৈশাখীও থাকবে। আমার নিজের খোদা, নিজের ভাগ্য, নিজের বাবা আর নিজের স্বামীর প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না। ভুল করো না বেটি, আজ হয়তো কাল, কাল নয়তো পরশু, যে কোনো দিন তোমার জীবনের শেষ দিন হবে। যে সময় সদ্ব্যবহার করে না সে আফসোস করে পড়ে। আমি এখান থেকে পালিয়ে যাবার সব ব্যবস্থা করে ফেলেছি, আর তোমার জালিম স্বামীর হাত আমার দেশ অবধি পৌঁছবে না। ধন্যবাদ খালাজান, আমি আপনার ভালোবাসাকে সম্মান করি। আপনি আপনার কর্তব্য করেছেন, বাবা বাবার কর্তব্য, আমি আমার কর্তব্য পালন করছি, আর খুনি নিজের কর্তব্য পালন করছে। প্রত্যেক ব্যক্তি নিজের জায়গায় দাঁড়িয়ে তার কাজ করে চলেছে, আর সর্বশ্রেষ্ঠ আল্লাহ মানুষে তৈরি করাই তামাশা দেখে যাচ্ছে। তাই শেষ বিচারের জন্য আপনি অপেক্ষা করুন। খুদা হাফেজ। হুজুর, আর শরবত পান করবেন আপনি? না, জানো মালকে আলিয়া, আজ সারাটা দিন আমি চিন্তিত ছিলাম। আমার সব সময় ওই কুকুর রূপী ভাইদের কথা মনে পড়ছিল। তাড়াতাড়ি বলো তো, ওই দুই ভাই কুকুর কি করে হলো? আলীজান, ওই সৎ মুসাফির প্রচন্ড সাহসের সঙ্গে জিনকে বলল, মহামান্য ক্ষমাদাতা পরোপকারী জিন, এদিকে দেখো, এই শয়তানের মতো কালো রঙের কুকুর দুটো আমার দুই ভাই। এরা দুজন আমার সেই বেঈমান ধোঁকাবাজ ভাই, যারা পবিত্র ফুলের মতো পবিত্র রক্তের সম্পর্ককে নিজেদের লোভ ও জালিয়াতির নোংরা ছুরি দিয়ে কেটে ফেলেছে। হৃদয়ের ক্ষত থেকে রক্ত ঝরে, হৃদয়েরই আঘাতে আমার সংসার যে উজাড় হলো আপনজনের কল্যাণে। আরে দুনিয়া বলে কসাই বড় নিষ্ঠুর মনের হয়, আর আমি বলি ওরা ধোঁকাবাজ হয় না,
জালিয়াতি করে না। ও তো তার শত্রুদের বলে না যে আমি তোমার বন্ধু হই, ভাই হই। ও তো প্রথম থেকেই গলা বাড়িয়ে বলে আমি কসাই, তোকে জবাই করব। এ শাহী জিন, আমার নজরে কসাইয়েরও একটা আদর্শ আছে, কিন্তু ভাইদের নেই। এদের এরকম পরিণতি কিভাবে হলো তা তোমাকে বলবো। আমার আব্বা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন থেকে এর শুরু হয়। একদিন উনি আমাদের 3 ভাইকে ডাকলেন। আমির আহমেদ, আমির, আসো আসো আমার চোখের মণিরা, আমার নয়নমণি, আমার চোখের মণিরা, আমির আহমেদ, আমার হৃদয়ের টুকরোরা, আমার 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 যাওয়ার সময় হয়েছে। আমি আমার সারা জীবনের সততা আর মেহনতের উপার্জন তোমাদের দিয়ে যাচ্ছি। এই এই থলিগুলোতে 1,000 আশরাফিয়া আছে। এছাড়াও কিছু ভালো ভালো গুণ আর উপদেশ দিয়ে যাচ্ছি, সেগুলি মেনে চলো। মেহনত আর সততার পথ দিয়ে চলো, তো আল্লাহ তোমার সব সময় পাশেই থাকবে। তোমরা প্রতিজ্ঞা করো যে সব সময় তোমরা একে অপরের সাহায্য করবে। 3 জনের মধ্যে কখনো কখনো মতভেদ হবে না। জি আব্বা, আমরা কসম খাচ্ছি। জি আব্বা, কসম খাচ্ছি, আমরা আপনি যেরকম বলছেন সেরকম ভাবে আমরা থাকবো। আল্লাহ পরবর্তীগার, এই নাও আমির, এটা তোমার। এই নাও কবির, এটা তোমার। আর আর এটা তোমার। যদি যদি কোনো ভাই কোনো অন্যায় করে ফেলে তাহলে তাহলে তাকে ক্ষমা করে দিও, নাহলে আত্মা শান্তি পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা, আব্বা ভাইজান, আপনারা দুজন এই শহর ছেড়ে ওই ভিন দেশে কেন যাচ্ছেন? অন্য শহরে আমরা চামড়ার ব্যবসা করে অনেক টাকা কামাবো। আপনারা দুজন চাইলে আমার খেজুরের ব্যবসায় অংশীদার হতে পারেন। তোমার খেজুরের ব্যবসা ভারী সাধারণ ব্যবসা। আমাদের নাম আমির আর কবির। হ্যাঁ, আমরা নামেই নয়, পয়সাতেও আমির আর কবির হতে চাই। আল্লাহর দয়ায় আপনারা আমির ও কবির হয়ে উঠুন, কিন্তু এই গরিব ভাইকে ভুলে যাবেন না। আপনারা 2 ভাই ছাড়া আমার আর আছেই বা কে? আব্বাজানের পর আপনারাই তো আমার সবকিছু। আপনাদের 2 ভাইয়ের অভাব আমি সবসময় অনুভব করব। আলবিদা। 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 আল্লাহ আপনাদের সহায় হন। খুদা হাফিজ। খুদা হাফিজ।
হ্যাঁ? আমির, আমরা কোথায় এসেছি? তোমাকে মানুষ বানাতে। আমি কি মানুষ নই নাকি? গাধা আর মানুষের মাঝামাঝি। কিন্তু এটা তো খারাপ মানুষদের জায়গা। কবির, খারাপ মানুষেরাই জীবনের মজা নেই। আচ্ছা, তুমিও নাও। ওই দেখো এসে গেছে। ইয়া! কি ভেবে, কি মনে করে বেরিয়েছিলাম, আর কি হয়ে আসছি। না পেটে দু টুকরো রুটি, না শরীরে কাপড়। কে মুখ নিয়ে ছোট ভাইয়ের সামনে যাব? শুনেছি ও অনেক ধনী ধনী মানুষ হয়ে গেছে। হ্যাঁ, দেখো, ও কিন্তু ভীষণ সরল মানুষ। আমরা ইচ্ছে করলেই ওকে বোকা বানাতে পারি। তোমার মতলব হচ্ছে ছোট ভাই সগীরকে বেবকুফ বানাই? হুম, চলো ওর সরলতা নিয়ে খেলা যাক। চলো চলো। সাগির ভাই, সাগির ভাই, আমার ভাই। সাগির ভাই, ভাই। সাগির ভাই, আমরা বরবাদ হয়ে গেছি সাগির ভাই। আমরা বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার ভাই। কি হয়েছে ভাইজান? কি আপনাদের বরবাদ করে দিয়েছে? করে যে ভাগ্য, এই নিষ্ঠুর আকাশ, এই কঠোর হাওয়া, অশান্ত ঢেউ,
এলোমেলো ঝড় আমাদের স্বপ্ন চুরমার করে দিয়েছে ভাই। কিন্তু আসলে হয়েছিল কি? আমাদের চামড়ায় ভরা জাহাজ সমুদ্রে ডুবে গেছে। লাখ আশরাফি, হাজার হাজার দিনার সমুদ্রে ডুবে গেছে। আমরা শেষ হয়ে গেছি। আমরা অনেক কষ্টের সাথে কিনারায় পৌঁছেছি ছোট ভাই। আমরা বরবাদ হয়ে গেছি। ধ্বংস হয়ে গেছি ছোট ভাই সাগির। শান্ত হন ভাইজান, শান্ত হন। মনে করুন সাধারণ জিনিস ছিল, তুলে ফেলে দিয়েছেন। ভাগ্য ভালো জীবন তো বেঁচে গেছে। আসুন আসুন আসুন, তশরিফ রাখুন। আসুন 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 আসুন, তশরিফ রাখুন, তশরিফ রাখুন ভাইজান। আসুন, শরবত খান। না না, আজ আমার রোজা আছে। রোজা? কিন্তু এটা তো রমজানের মাস নয়। ভাই আজিজ, আমরা মনে করি যে রোজ দিন রোজা রাখা ভালো। খারাপ সময়গুলো কেটে যায় আর শান্তিও পাওয়া যায়। হে আল্লাহ, হে আল্লাহ, এ আমি কি শুনছি? ছোট ভাই বেঁচে থাকতে বড় ভাইরা না খেয়ে থাকবে? কসম সর্বশক্তিমান আল্লাহর, যতদিন আমি বড় ভাইদের বেঁচে থাকার ব্যবস্থা না করতে পারি, আমি এক মুঠো অন্ন স্পর্শ করব না। না না, আমরা কিছু নিতে আসিনি। কিন্তু কিন্তু আমারও তো কিছু কর্তব্য আছে ভাইজান। হ্যাঁ? একবার ভাবুন, আপনাদের দুজনের কষ্ট দেখে আব্বাজানের আত্মা কতই না কষ্ট পাচ্ছে, কত না কষ্ট পাচ্ছে। কাল রাতে আব্বাজান আমার স্বপ্নে এসেছিলেন, বলেছিলেন যাও তোমার ছোট ভাইয়ের কাছে যাও। আমি বললাম লজ্জা করছে। উনি বললেন, আরে নিজের লোকের কাছে কিসের লজ্জা? হ্যাঁ, ঠিকই তো বলেছিলেন, হ্যাঁ, ঠিকই তো বলেছিলেন। হ্যাঁ, নিজের লোকের কাছে কেউ লজ্জা পায়? হ্যাঁ, আপনার এখানে বসুন, আমি একটু বাদে আসছি। আমি আসছি। হ্যাঁ। ভাইজান, এই থলিতে 500 স্বর্ণ মুদ্রা আছে। এই দিয়ে নতুন ব্যবসা শুরু করুন। না না না, আমরা আমরা এটা নিতে পারি না। নিয়ে নিন ভাইজান, খোদার কসম নিয়ে নিন ভাইজান। না না, আব্বাজানের আত্মার শান্তির জন্য নিয়ে নিন ভাইজান। তুমি যখন বলছো, নিয়েই নিচ্ছি। আব্বাজানের আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমাকে এই স্বর্ণ মুদ্রাগুলো গ্রহণ করতেই হবে। আচ্ছা, খুদা হাফেজ। খোদা হাফিজ। খোদা হাফেজ। রোজা ঘরে গিয়েই ভাঙবো। আচ্ছা, জি। চলো চলো চলো। হে মালিক, কবির, যথাশীঘ্র বড়লোক হবার একটাই উপায় আছে। বসে বসে জুয়া খেলি আর খালি জিততেই থাকি। হ্যাঁ এইভাবে কিছুদিনের মধ্যে আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, দেখছো না, আজকাল আমাদের সময় খুব ভালো যাচ্ছে। আমাদের ভাগ্য এখন শুভ। হ্যাঁ, আমাদের ভাগ্য এখন তুঙ্গে। এখন বরাতের ভরসায় যতটা কামানো যায় এখান থেকে ততটা কামিয়ে নিয়ে আমার ভাই। লাখে লাখে দিনার লাগাও, লাগাও। এই নাও, রাখলাম বাজি। এইবার হবে, এইবার হবে, এইবার হবে। না,
না